এওয়ান রান্না করে আপনাদের সবাইকে নমস্কার। বন্ধুরা, আজ আমাদের পঞ্চম দোল, সেই উপলক্ষে আমরা পাড়া সব মহিলারা মিলে গোপাল পুজোর আয়োজন করেছি। আজ আমরা নিজের হাতে গোপালের জন্য লাড্ডু বানাবো কুমড়ো দিয়ে। তার জন্য জমিতে এসেছি কুমড়ো নিতে। দেখো বন্ধুরা, এটা আমাদের জমিতে এসেছি কুমড়ো নিতে। বাবা পুড়েই গেলাম গো। দেখো কি সুন্দর সুন্দর কুমড়ো হয়েছে, কি বড় বড়। কত কুমড়ো বন্ধুরা দেখো। আমি সব দেখে একটা পাকা কুমড়ো নেব, কচি দিয়ে নেব না। এই দেখেন কত কুমড়ো। এই যে এটা কাঁচা, এটাও কাঁচা। এদিকে তো সবই কাঁচা, তুই পেয়েছিস ওদিকে কাঁচা পাকা কুমড়ো পেয়েছি। দিদি এদিকে আয়। পেয়েছিস? হ্যাঁ, এই তো। তাহলে তো হলো এটাই। দেখো বন্ধুরা, এই যে পাকা কুমড়ো। এই লাড্ডু বানাতে পাকা কুমড়োই লাগবে, কাঁচা কুমড়ো নেব না। তার জন্য এই যে এই কুমড়োটা নেব। আমি এটা এখন ভেঙে নিচ্ছি। বাবা দেখো কি সুন্দর পেকেছে কুমড়োটা। তুই নিতে পারবি, নাহলে আমার কাছে দে। বন্ধুরা, আমাদের কুমড়ো ছিঁড়া হয়ে গেছে। আমরা এখন বাড়িতে যাচ্ছি রান্নাঘরে, আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি ডিবেটা রেখেছিলাম গোপাল পুজোর জন্য, তা অনেক উঁচুতে তো আমি পারতে পারবো না, আপনাদের দাদাভাই পেরে দেবে। দেখো বন্ধুরা, পেরে নিয়েছি, কত সুন্দর পেকেছে। দেখো বন্ধুরা, আমি এটা ঠাকুর ঘরে রেখে রান্নাঘরে যাব। আমি এখন কুমড়োটা কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর রং হয়েছে। পাকা কুমড়োর রংটা এরকমই হয়। বোমা গাবলাটা দাও, কুমড়োগুলো রাখবো কেটে। এই যে গাবলা, এইগুলো আমার সব নিরামিষ বাসন। পুজোর লাড্ডু তৈরি করবো তো, সবই নিরামিষ। কুমড়ো এভাবে পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। কুমড়ো দিয়ে আমি দুধ দিয়ে এখন সেদ্ধ করে নেব। এবার আমি ঢেকে দেব। আমার 20 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা তুলে দেব। আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি এরকমই নামিয়ে দেবো, বেশি শুকাবো না। এবার আমি আলাদা পাত্রে ঢেলে নেব। দশ মিনিট মতো রেখে ঠান্ডা করে নেব। কুমড়ো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। মিক্সিতে দিলাম যেন দানা না থাকে। আমি এভাবে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে একটু দানা দানা নেই, সুন্দর হয়েছে। কড়াই আমি ঘি দিয়ে দেবো। আমার ঘি গরম হয়ে গেছে, এখন কুমড়োটা দিয়ে দেবো। বন্ধুরা, ঘির পরিমাণটা একটু বেশি দিলে লাড্ডুটা ভালো হয়, পাকটা ভালো আসে।
ঘিতে দেওয়ার পরে কুমড়োর রংটা আরো সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর রং হয়েছে। বন্ধুরা এটা তো অনেক লোকের আয়োজন, তার জন্য সময়টা একটু বেশি লাগবে। এখন চিনিটা দিয়ে দেবো। চিনিটা এভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দেবো। এটা নেড়েই যেতে হবে, এটা ঘন ঘন নাড়তে হবে, নাহলে তলা ধরে যাবে। স্বাদ আনার জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। এবার আমি এলাচ দিয়ে দেবো। এলাচটা এইভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমি কাজু দিয়ে দেবো। কাজুটা এভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি অনেকক্ষণ ধরে নাড়ছি তো, আমার হাতটা একটু ব্যথা হয়ে গেছে। দিদিকে বলি একটু নেড়ে দিতে। দিদি আয় তো। তাহলে ওর আমি নাড়ি। দেখুন বন্ধুরা কিরকম ফুটছে। দেখুন বন্ধুরা কুমড়ো থেকে ঘিটা ছেড়ে দিয়েছে। দিদি গুঁড়ো দুধটা দিতে থাকবে, আমি নাড়তে থাকবো। দেখেন বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলাদা একটা পাত্রে ঢেলে এখন ঠান্ডা করতে দেবো। কি সুন্দর হয়েছে দেখেন। এইভাবে গোল গোল করে পাকিয়ে নেব। বন্ধুরা এক প্লেট আমাদের বানানো হয়ে গেছে, ওইদিকে আরো তৈরি হচ্ছে। আমাদের লাড্ডুটা রেডি হয়ে গেছে। এখন সবাই মিলে রেডি হয়ে এসে ঠাকুর ঘরে নিয়ে যাব। বন্ধুরা আমরা রেডি হয়ে এসে গেছি, এবার ঠাকুর ঘরে যাচ্ছি লাড্ডু নিয়ে।